নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে যে আমরা গাছে কিন্তু প্রত্যেকে সরিষার খোল পচা জল দিই, আর সেই জলের সাথে দুটো উপাদান আমরা মিশিয়ে নেব এবং মিশিয়ে নিলে গাছে যে পাওয়ারফুল যে ফার্টিলাইজারটা, তরল জৈব সার যেটা তৈরি হবে, সেটা আমরা সমস্ত গাছে, সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, সবজি গাছ হোক, যে কোনো গাছে আমরা প্রদান করতে পারবো এবং গাছ দেখবার মতন হবে, ঝোপালো হবে এবং তার সাথে সাথে আসবে অজস্র অজস্র পরিমাণে কুঁড়ি ফুল গাছ হলে, এবং ফল গাছে ধরবে প্রচুর পরিমাণে ফুল এবং গুটি। আর অবশ্যই আপনার গাছ কিন্তু থাকবে সুস্থ সবল সতেজ। তো কোন পরিচর্যা করতে হবে? সর্ষের খোল আমরা কিন্তু গাছে প্রদান করি, যে কোনো গাছে সপ্তাহে একবার করে আমরা দিই। কেউ কেউ যাদের গাছ কম ডেভেলপ করেছে তারা কিন্তু দুবার করেও সপ্তাহে প্রদান করি। তো আজকের যে খাবারটা দেখাবো সেই তরল জৈব সার আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোলের সাথে মিশিয়ে দেবেন, দুটো উপাদান মেশাতে হবে, তাহলেই ব্যাস আর আপনার গাছের কোনো সমস্যা থাকবে না গাছের খাবার নিয়ে। এই তরল খাবার গাছ অতি দ্রুততার সাথে গ্রহণ করে, যেগুলো সিজনাল ফ্লাওয়ার, যেগুলো শীতকালে সাধারণত ফুল বেশি দেয়, যেমন গোলাপ, তেমন হচ্ছে বিভিন্ন সিজনাল ফ্লাওয়ার, পিটুনিয়া থেকে শুরু করে আপনার ডায়ান্থাস থেকে শুরু করে যে কোনো পেনজি অথবা ইমপ্রেশন কিংবা গাঁদা ফুল, ইনকা গাঁদা, এই রেড ভোকেট গাঁদা, যে কোনো সিজনাল ফ্লাওয়ার, কিংবা আপনার যদি লেবু গাছে লেবু ফুল প্রচুর পরিমাণে ধরাতে চান, এখন থেকেই প্রদান করতে থাকুন সপ্তাহে একবার করে এই জৈব সার। আর আমি যেটা বলছি সেটা ভালো করে শুনে নেবেন যে এই সরিষার খোল কিন্তু সপ্তাহে একবার করে আমরা দিই, যেমন সেরকম দেব, কিন্তু আজকে যে দুটো উপাদান মিশিয়ে আমি দেওয়া দেখাবো সেটা সব মাসে দুবার দিতে হবে। অর্থাৎ এক সপ্তাহ দিলেন, তারপরের সপ্তাহ গ্যাপ দিয়ে আবার তারপরের সপ্তাহ দেবেন, তাহলেই দেখবেন ঠিক এইভাবে আপনার সমস্ত গাছ ফুলে ফুলে ফলে সবজিতে ভরে উঠেছে, অজস্র পরিমাণে কুঁড়ি আসবে, গাছের গ্রোথ ভালো হবে, তার সাথে সাথে ফুটবে শয়ে শয়ে ফুল। তো বন্ধুরা, একদম দেরি না করে ঝটপট যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে আর অনুপ্রেরণা যোগায় আপনাদের সাবস্ক্রাইব আপনারা যদি করে থাকেন। আর অবশ্যই যখন আপনাদের কাছ থেকে রেজাল্টটা শুনি তখন আরও বেশি অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য। তো আজকের বন্ধুরা এই যে খাবারটা, তরল খাবারটা দেখাবো, জবা গাছে যদি আপনারা প্রদান করেন জবা ফুল ভরে যাবে আপনাদের গাছে, এটা আমি বলে দিলাম। আপনারা নিজেরাও কিন্তু যখন বাগানে ব্যবহার করবেন তখন নিজেরাই রেজাল্টটা দেখতে পেয়ে যাবেন, কারণ পলাশ বিশ্বাস নিজের বাগানে যে কেয়ারটা করে সেটাই কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরে। সরিষার খোলের মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, কিছু পরিমাণে পটাশিয়াম থাকে, খুব সামান্য পরিমাণে পটাশিয়াম থাকে, আর তার সাথে সাথে বেশ কিছু মাইক্রোনিউট্রেন্টও বর্তমান থাকে। তো সেই জন্য গাছেদের বৃদ্ধির ক্ষেত্রে এবং ফুলের রং বলুন কিংবা ফুল ফোটাতেও এই সরিষার খোলের জল আমরা ব্যবহার করি, এবং তার সাথে অবশ্যই কিছু উপাদান আমাদের মিশিয়ে নিতে হবে। তো কতটা সরিষার খোল নিতে হবে একবার বলে দিই। আপনারা যদি এইটা দেখুন, এটা 10 লিটারের একটা বালতি, তো 10 লিটারের বালতির মধ্যে আমি 5 লিটার জলে 250 গ্রাম সরিষার খোল ভিজিয়েছিলাম। তার কারণটা হচ্ছে এই যে 250 গ্রাম সরিষার খোল ভেজানো সার যেটা, তার সাথে আরও দুটো উপাদান মেশাতে হবে, সেই জন্য আমরা সম্পূর্ণ 10 লিটার কিন্তু এটা বানিয়ে নেব। অর্থাৎ যে তরল সারটা সেটা 10 লিটারের বানাবো। 5 লিটারের আমি হিসাবটা বলে দিলাম। তো সেই হিসাবে 5 লিটারের জলে 250 গ্রাম সরিষার খোল নেবেন, আর তার সাথে সাথে যে দুটো উপাদান লাগবে সেই দুটো উপাদানও বলে দেবো যে কতটা পরিমাণে মেশাতে হবে, মিশিয়ে 10 লিটারের একটা তরল সার তৈরি করে নেবেন। সব গাছগুলোয় আপনারা এই তরল সার প্রদান করতে পারবেন। আর অবশ্যই সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, বাগানে যখন প্রথম সূর্যালোক পড়ছে বা সূর্য কিরণ আসছে সেই সময়ে আপনারা কিন্তু এই তরল জৈব সার প্রদান করতে পারেন আপনাদের গাছে। আর এটা দেখুন 1 লিটারের একটা কন্টেনার, মানে 1 লিটারের একটা কৌটো নিয়ে নিয়েছি রঙের। তো এই 1 লিটার জলের মধ্যে আমরা এটাকে গুলে নেব। এটা আমরা সবাই জানি যে কফি পাউডার, কফির কাজটা হচ্ছে মাটিকে অ্যালকালাইন হতে বাধা দেয় এবং অবশ্যই অ্যাসিডিক করে তুলতে সাহায্য করে। কারণ আমরা বিভিন্ন রকমের রাসায়নিক বা জৈব সার যেটাই বলি না কেন দেওয়ার পরে মাটি কিন্তু টবের মাটি অ্যালকালাইন হয়ে যায়, এবং অতিরিক্ত যেহেতু শীতের গাছ দ্রুত রেজাল্ট
পেতে হবে, সেই কারণে রাসায়নিক সারেরও ব্যাপক ব্যবহার করে থাকি। তো সেই জন্য গাছের মাটি অনেক সময় পিএইচ লেভেলটা হারিয়ে ফেলে, মাত্রাটা হারিয়ে ফেলে। সেই পিএইচ লেভেলটাকে নির্ধারণ সঠিক পরিমাণে নিয়ে আসে এই কফি পাউডার। তো এটা দেখতে পেলেন যে 10 টাকার একটা পাউচ, এটা 10 লিটার জলের জন্য একদম সঠিক। তো এটাকে ভালো করে গুলে নিতে হবে, কফি সহজেই জলে গুলে যায়। আর অবশ্যই এই 1 লিটারের যে কফির যে দ্রবণ, এটাও কিন্তু আমরা এই 10 লিটারের যে তরল দ্রবণ বানাবো সেই জিনিসটার সাথে ভালো করে মিশিয়ে দেব। তো এই মাটি, টবের মাটি যখনই আপনার অ্যালকালাইন থেকে আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাবে, তখন কিন্তু গাছ অটোমেটিক্যালি ফ্লাওয়ার নিয়ে চলে আসবে। তার কারণটা হচ্ছে টবের মাটিতে পর্যাপ্ত খাবার যদি থাকে আর তার সাথে সাথে যদি এই তরল সারগুলো প্রদান করা যায়, তাহলে গাছ ভরে ভরে ফুল দেবে আপনাদের। আর এটা দেখুন, এটা চা পাতা। আমি 10 টাকা দামের যে পাউচ পাওয়া যায়, এটা ওজনের হিসাব নিয়ে আমি 10 টাকা দামের যে পাউচের কথা বলছি, সেইটা নিয়ে আপনারা কিন্তু পচাতে দেবেন এবং ভিজিয়ে রাখবেন। সেটা যে কোনো পাত্রে ভিজিয়ে রাখতে পারেন। এটা 1 লিটারের একটা কন্টেনার, তার মধ্যে রয়েছে। তো এর মধ্যে থেকে আমরা এর যে তরল নির্যাস যেটা বেরিয়েছে, এটা 5 দিন রয়েছে আমার কাছে। তো এটা আমরা নিয়ে এই দ্রবণের সাথেই মিশিয়ে দেব। মোটামুটি 500 ml মতন হলেই হবে এই তরলটা। তো এই যে চা পাতার মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স চা পাতা, আমরা সবাই জানি। আর তার সাথে সাথে বেশ কিছু পরিমাণে অনুখাদ্য থাকে। আর এই যে চা পাতাটা দেখলেন রয়ে গেল, এটা আমি আবার পচাতে দেবো। এটা শীতকালে অন্তত 10 দিন আপনারা পচাতে পারবেন এই চা পাতাটাকে। আর চা পাতাটা অবশ্যই অব্যবহৃত চা পাতা হতে হবে, প্যাকেটে করা মানে কোনো ব্যবহার করার পরে চা পাতা নয়, এটা কিন্তু সম্পূর্ণ অব্যবহৃত চা পাতা। তো এরপরে যে কাজটা করতে হবে সেটা ঠিক এইভাবে আপনারা যেটা দেখছেন, যে এই সরিষার খোলটাকে ভীষণ ভালোভাবে আমরা কিন্তু মিশিয়ে নেব। সরিষার খোল, কফির পাউচ এর পাউডার এবং তার সাথে যে চা পাতার ব্যাপারটা দেওয়া হলো সেটা। তো এরপরে আমরা 10 লিটার করে নেব এই দ্রবণটাকে এবং গাছের টবের মাটিতে দেব। এরপরে বলে দেব যে কোন কোন গাছে দেওয়া যাবে এবং কোন গাছগুলোয় দেওয়া যাবে না, সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। ব্যবহারটা মানে কতটা পরিমাণে আপনারা ব্যবহার করবেন, কত ইঞ্চি টবের জন্য, এবার কিন্তু সেইগুলো বলবো। তো দেখুন যে 10 লিটারের এই তরল দ্রবণ তৈরি হয়ে গেল। এরপরে ভীষণ ভালোভাবে এই দ্রবণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, বা জলের সাথে ভালো করে যাতে মিশে যায়, সেই জন্য এইভাবে আপনারা জলটাকে তুলবেন, তরল দ্রবণটাকে, এবং এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে যে এই যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো সাধারণত হয়, এই গ্লাস আপনারা নিয়ে নেবেন। একটি 8 ইঞ্চি টবের জন্য আপনারা 1 গ্লাস পরিমাণে এই তরল দ্রবণ দিয়ে দেবেন। আর এটা দিলে দেখতেই পাবেন যে গাছের রেজাল্ট বা গাছের চেহারা কিংবা গাছের ফুলের যে সংখ্যাধিক্য, সেটা কীভাবে দ্রুততার সাথে বেড়ে হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। তো এই গাছ কোন গাছে দেওয়া যাবে না সেটা প্রথমে বলে দিই। আপনারা যে কোনো ক্যাকটাস কিংবা স্যাকুল্যান্ট প্রজাতির গাছে দেবেন না, বা গ্রীষ্মকালীন যে সমস্ত গাছ আছে তাদেরকে এখন শীতঘুমে তারা রয়েছে বা ডরমেন্সিতে রয়েছে, তাদের শীতঘুম ভাঙানোর কোনো প্রয়োজন নেই। তাদেরকে কখনোই এই ধরনের তরল সার এই সময় শীতকালে প্রদান করবেন না। যে সমস্ত কোন কোন গাছে দেবেন, যে সমস্ত সিজনাল ফ্লাওয়ার আছে যারা শীতকালে ফুল দেয়, কিংবা যে সমস্ত পার্মানেন্ট প্ল্যান্ট, যেমন পুনে ভ্যারাইটির জবা বলুন বা আপনাদের ট্রপিক্যাল যে জবাগুলো আছে সেইগুলোতে দিতে পারবেন। আপনারা গোলাপ গাছে দিতে পারবেন, আপনারা বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে দিতে পারবেন। এছাড়া সমস্ত সিজনাল ফ্লাওয়ারের যে গাছ তাতে দিতে পারবেন, ফ্রুটসের গাছে দিতে পারবেন, এবং তার সাথে সাথে বাগানে যে সবজি আমরা করি সেই সবজি গাছেও কিন্তু টবের মাটিতে এই ধরনের তরল জৈব সার আমরা প্রদান করতে পারবো। লেবু গাছেও কিন্তু খুব ভালো কাজ দেবে এই সময়, কারণ লেবু গাছে লেবু আসতে চলেছে, তো সেই জন্য লেবুর ফুল আসবে। তো সেই জন্য এই তরল সার এই সময় লেবু গাছে দিতে থাকুন, অবশ্যই দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এটা আমার স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি ধরছে। তো দেখছেন এখানেও কিন্তু আমি এই তরল উপাদান বা তরল সার এটা আমরা সমস্ত গাছগুলোয় দিয়ে দেব। তো বাগানের সমস্ত গাছে এই ধরনের পরিচর্যা করুন, দেখবেন গাছের চেহারা এবং গাছের ফুলের সংখ্যা আপনার মনকে ভরিয়ে তুলবে। আর অবশ্যই
যদি ভালো লাগে বন্ধুরা শেয়ার করার অনুরোধ রইল এই ভিডিওটিকে, কারণ সকলে সহজে সুন্দরভাবে আমরা যদি বাগান করতে পারি তার থেকে আর ভালো আনন্দের, মন ভালো রাখার আর কোনো বিকল্প জিনিস কিন্তু থাকে না। তো এইভাবে কেয়ার করুন, দেখবেন আপনার গাছ ফুলে ফুলে ভরে যাচ্ছে, অজস্র ফুলে আপনার বাগান ভরিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে ফুলের আকার কিন্তু অনেকাংশে বৃদ্ধি করবে এবং রং, যে ফুলের কালার যেমন মানে নিয়ে আসবে, তেমনি আকারটাও অনেক হারে বৃদ্ধি করবে এই তরল উপাদান বা তরল জৈব সার। দেখুন সিন্ডারেও আমার গোলাপ আছে, এই গোলাপগুলো তো সিন্ডারের গাছেও কিন্তু আমি প্রদান করব। তাহলে এই তরল সার এইভাবে সমস্ত জায়গায় দিন, সমস্ত গাছে দিন, খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।